নমস্কার, এন্ডলেস ব্লগিং চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আরও একটি ভিডিওতে আমরা স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ একটি অন্যরকম বা সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে। স্বাদ বলতে মনে পড়লো এখন চলছে শীতকাল, আর শীতকালে একটু খেজুরের গুড় হবে না বা খেজুরের রস হবে না, তাই কি হয়? তো সেই সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন দেখানো যাক। এখন আমরা সরাসরি পৌঁছে গেলাম ম্যাসাঞ্জোরে একদম কোলে ইনতাজ গাছির কাছে। এই বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই খেজুর রস থেকে গুড় তৈরি করা হচ্ছে একটি পার্বণের মধ্যে। তো আজ আমরা সরাসরি হাজির হয়েছি যেখানে গুড় তৈরি করা হয় সেখানে। তো সেইখানের সমস্ত প্রক্রিয়া, কিভাবে রস পেড়ে আনা হলো এবং সেখান থেকে কিভাবে গুড় তৈরি করা হলো, সম্পূর্ণ ভিডিওটাই থাকবে আপনাদের সামনে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের প্রথম হাঁড়ির রস নামানো হলো এবং সেটি এখন ঢালা হচ্ছে। উফ, কি কালার সেই রসের! অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই লম্বা যে গাছের রস সেটা কিন্তু একটা সুতোর মাধ্যমে উপর থেকে নিচে নেমে চলে আসছে, আর এই যে ইন্টাসটা ফুললো হাড়ি ভর্তি রস ছলকে পড়ছে একেবারে উপর থেকে। অনেকটা নষ্ট হয়েছে রস কিন্তু। ও হো হো, দেখি বিশাল একটা অভিনব পদ্ধতিতে কিন্তু রস নামানো হচ্ছে একদম সুতোর মাধ্যমে। যেসব গাছগুলি অনেক বড় সেই সব গাছের ওপরে না চেপে একদম সুতোর মাধ্যমে কিন্তু নিচে হাঁড়িতে সেই রস নামানো হচ্ছে। গাছ থেকে নামানো সেই রস এখন আমরা ভাটির দিকে নিয়ে যাব এবং এই রস থেকেই কিন্তু তৈরি হবে গুড়। ঠিক রাস্তায় যাচ্ছি তো দাদা? সেই রস নিয়ে এসে কিন্তু এখন সরাসরি ভাটিতে ঢালা হচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটি নেটের মাধ্যমে
কিন্তু খুব সুন্দরভাবে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু সেই রস ভাটির মধ্যে ঢালা হলো। ইতিহাসদা নিয়ে চলে আসছে শেষ হাঁড়ির রস, এসে এখন ভাটিতে ঢালা হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রস খাওয়ার জন্য রেডি এবং রস ঢালছি, ঢালার চেষ্টা করলাম, কেমন তো জানি না। দেখো মিষ্টি কেমন আছে? অসাধারণ, হ্যাঁ, দারুণ দারুণ, এর স্বাদ একদম অতুলনীয়, মানে তাদের ইয়ে হবে, খাওয়া হবে, বর্ণনা করা যাবে না। আচ্ছা না, নষ্ট করলে হবে। হাড়ি ফেটে গেছে না কিছু? হ্যাঁ, এই তো ঠিক, আর আগের বছর। রেখে দিয়েছিলে না, রেখে দিয়েছিলে নাকি এখানে? হ্যাঁ, আরো একবার ঢালা হবে আমাদের রস। এইখানে তো রেখে দিয়ে যাই। কার কাছে রাখো? আমার। এবার এটা আমাদের পীযুষ দাদা টেস্ট করবে এবং আপনাদের সাথে এটাতে হবে না, এটা টাইম লেগ আছে, তোমাকে এটাতেই করতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দর, দিকে ধরো ধরো ধরো, একেবারে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার রস, তবে একটু লাল। আশা করছি খুব সুন্দর টেস্ট হবে, দেখি। বন্ধ হয়ে গেছে। জলটা তো সুন্দর, এক রাউন্ড হয়ে গেছে, এটা সেকেন্ড রাউন্ড আমার। কেমন কি স্বাদ? সেকেন্ড টাইম কেমন? জাস্ট ওয়াও। হ্যাঁ, ভালো কেমন লাগলো? দারুণ, জবরদস্ত, জবরদস্ত। এবার খাও। এই একটু গার্ড হয়ে গেল গো, মনে হচ্ছে টাইম লাগবে। এই টাইম লাগবে, গার্ড সরো, পিছো পিছো, টাইম লাগবে, গার্ড হবে। এগিয়ে চলে দেখি তো এখানে কেমন আসছে। হ্যাঁ, এর স্বাদ অনুভব করতে চাইলে আপনাদেরকেও এখানে আসতে হবে। ব্যাস। একদম ম্যাসাঞ্জোর পাহাড়ের কোলে। কুসা শেষ করো, শুরু করো, খাও। হ্যাঁ, খাও। ঝাঁকটা পেলাম। একটু পিছাও তো, একটু পিছাও তো। ভিডিও কেমন লাগলো? এতটাই স্বাদ যে থামার ইচ্ছাই করছে না। আমাদের পীযুষ দাদা এখন ভাটটিতে জাল দিচ্ছে।
ভাটটি চালানো চরম কর্মপটু আমাদের পীযুষ দাদা। 20 साल का तजुर्बा है। আমাদের ওখানে সে ভিডিও বানাতে এই খেজুর রস থেকে খেজুর গুড় তৈরি করা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এবং অনেকটা ব্যয় সাপেক্ষও বটে। আপনারা দেখতেই পাচ্ছেন ইন্তাজদা অনবরত কিন্তু ভাটিতে জাল দিয়ে যাচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু জ্বালানির প্রয়োজন। এই জাল দেওয়া যদি বন্ধ করে দেয় বা এখানে যদি তাপ যদি কম হয় তাহলে কিন্তু ভালো গুড় তৈরি হবে না, তাই সবসময় কিন্তু জাল দিয়েই যেতে হবে। এখানে তো কাট করলে প্রচুর সেই রস কিন্তু খুব জোরে ফুটছে এখন, আর এর কালার কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে আর সুন্দর একটা সুগন্ধ কিন্তু ছড়াচ্ছে। দীর্ঘ অনেকক্ষণ জাল দেওয়ার পর রস কিন্তু ফুটে একদম প্রায় শেষের দিকে এবং কালারও কিন্তু একদম লাল, সুন্দর একটা কালার এসেছে, অসম্ভব একটা সুগন্ধ ছাড়ছে। গুড় তৈরির পদ্ধতি কিন্তু একেবারে শেষ। এখন এটিকে ভাট্টি থেকে কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর কালার এসেছে গুড়টার। নামিয়ে নেওয়া হলো। তো পাচ্ছেন গুড় কিন্তু ইতিমধ্যে একেবারে সম্পূর্ণ প্রস্তুত বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তবে ঠান্ডা করা একটু বাকি রয়েছে। তাই আমাদের ভাই জয়ন্ত কিন্তু এন্ডলেস ব্লগের তরফ থেকে খুব ভালোভাবে গুড়টাকে ঠান্ডা করছে। গুড় এখন প্যাকিং করা হচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। রস সংগ্রহ করা থেকে গুড় তৈরি করা পর্যন্ত সমস্ত প্রসেসটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর কেউ যদি এখান থেকে গুড় সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই মেসেঞ্জরে এসে যোগাযোগ করবেন। ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না।